আমি এটা বুঝতে পারছি না, তুমি হঠাৎ চিনিকে বাধা দিচ্ছ কেন? দ্রোণ, কেন একটা সহজ কথা বুঝতে পারছিস না? চিনি যে দুজনকে সন্দেহ করছে তার মধ্যে একজন তোর বাবা। দ্রোণ, আমি জানি না উনি আসল দোষী কিনা, কিন্তু উনি দোষী প্রমাণ হোক, শাস্তি পাক, সেটা তো স্ত্রী হিসাবে আমি চাইতে পারি না। আর একজন যাকে চিনি সন্দেহ করছে সে তোর পিসি দ্রোণ। এরা সবাই আমাদের নিজের লোক। মানে নিজেদের লোক বলে তারা দোষ করেও পার পেয়ে যাবে? দেখ, অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের উপর দিয়ে, এই বাড়ির সবার ওপর দিয়ে। বাড়ির লোকেদের কি এবার ক্ষমা করতে পারিস না? আমার কথা শোন, এইসব ছেড়ে দে, এইসব দৌড়ঝাপটা তোরা এবার ছাড় তো, ছেড়ে দুজন মিলে একটু সুখে সংসার কর। সংসার ধর্ম বলেও তো একটা ব্যাপার আছে নাকি চিনি? মা, তোমার এই কথাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মানে যেই লক্ষ্য পৌঁছানোর জন্য চিনি এতদিন ধরে লড়াই করলো, মৃত্যুর মুখ থেকে পর্যন্ত ফিরে এলো, সেটাকে হেরে যাওয়ার জন্য, মাঝপথ থেকে লড়াইটা ছেড়ে দেওয়ার জন্য? আরে বাবা, কি লাভ হবে এই লড়াই জিতে? ছেড়ে দে মা, চিনি আমার কথাটা শোন, এইসব ছেড়ে দে। না মা, এই লড়াই আমি ছাড়ব না। তার জন্য যদি আমায় অবাধ্য হতে হয় তোমার, তাহলে তাই হবে। আমরা কিছুই বুঝতে পারছি না। আরে চিনি, তোর মায়ের স্মৃতি তো এখন ফিরে এসেছে, কিন্তু আমার বাবাকে তো আমি ফিরে পাইনি মা এখনো। আমার বাবা কোথায় সেটা কেউ জানে না। আমার বাবাকে তো আমাকে খুঁজে বের করতেই হবে। আর আমি বেশ বুঝতে পারছি আমার মায়ের ওই ঘটনার সাথে আমার বাবার হারিয়ে যাওয়ার ঠিক কোনো না কোনো যোগাযোগ আছে। আর আমার বাবাকে খুঁজে বের করতে গেলে তো আসল অপরাধীকেও আমাকে খুঁজে বের করতে হবে, করতেই হবে মা। আমার পরিবারের এই অবস্থা কে করলো সেটা না জেনে আমি ছাড়বো না। আমায় ক্ষমা করো মা, আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয়। আমার বাবা মায়ের প্রতি হওয়া এই অন্যায়ের প্রতিকার যদি আমি না করি, তাহলে কে করবে মা? তুমিই বলো। আমি যাচ্ছি মা, আমি সন্তোষী মায়ের পুজো করতে যাচ্ছি। না, আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা তো করতেই হবে। কোনো একটা পদ্ধতি বার করে আমাকে চিনিকে আটকাতেই হবে। আমি তো চিনির পুজোতেই যাচ্ছিলাম, নিচেই যাচ্ছিলাম। আপনিও যাবেন তো নাকি? চলুন তাহলে একসাথেই যাই। না, একসাথে যাওয়ার জন্য আমি আসিনি, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে জরুরি ব্যাপারে কথা? হ্যাঁ, আমি আসলে একটা মহা সমস্যায় পড়েছি, আর সেটা থেকে একমাত্র তুমিই পারো আমাকে উদ্ধার করতে। তাই তো আমি তোমার শরণাপন্ন হয়েছি। আমি আপনাকে উদ্ধার করতে পারি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি বলুন না, বলুন আপনার কি সাহায্য দরকার, বলুন। হ্যাঁ, সেটা বলার জন্যই তো এলাম, কিন্তু আগে কথা দিতে হবে যে তুমি আমাকে সাহায্য করবে। ক্ষমতা থাকলে আমি নিশ্চয়ই করব। বলছি, আমারও তো বয়স হচ্ছে, আর এই বয়সে কিছু শখ, কিছু আহ্লাদ তো সব মানুষেরই থাকে, বলো? ঠিক বুঝলাম না। আমি বললেই তুমি বুঝবে। দেখো, কারণ এ ব্যাপারে আমি যেখানে, তুমিও ঠিক সেখানে। এই ব্যাপারে তোমার আর আমার চাহিদাটা মিলে যাবে। দেখো, দ্রোণনাথ চিনির বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল, এবার কিন্তু আমার একটা নাতি নাতনি চাই। মা হিসাবে তো এটা আমি চাইতেই পারি, বলো? সে তো চাইতেই পারেন। ঠাকুরের ইচ্ছে থাকলে নিশ্চয়ই আপনার ইচ্ছে পূরণ হবে। শুধু আমার ইচ্ছেতেই তো হবে না। চিনি আর দ্রোণ যদি সারাক্ষণ এরকম রণংদেহী হয়ে থাকে, তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব নয়।
বিয়ের পর থেকে দুদণ্ড শান্তিতে সংসারও করলো না। এই এতদিন ধরে তো তোমাকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটে বেড়ালো বলো, কিন্তু এখন তো তোমাকে পেয়েই গেছে নাকি? হ্যাঁ, এবার একটু এই ছোটাছুটি বন্ধ করে সংসার ধর্মে মন দিক না। এইসব ছোটাছুটি তো হতেই থাকবে, কিন্তু মা হওয়ার সেটার তো একটা ভয়েস থাকে বলো। সে তো বটেই, আপনার চাওয়াটাও তো খুব যুক্তিসঙ্গত। তুমি আমাকে সাহায্য করতে পারো এই বিষয়ে? তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু বুঝতে পেরেছি আপনি আমার থেকে কি সাহায্য চান। আমি বুঝেছি। মন যে বলে চিনি চিনি